সাইকোলজি বলে প্রিয় মানুষ বিশ্বাস ভেঙে চলে গেলে যে কষ্ট অনুভব করে সেটি মানবদেহের 10টি পাঁজরের হাড় ভাঙার সমান। কিংবা হার্ট অ্যাটাক করলে যে পেন হয় আমাদের মস্তিষ্ক সেটা অনুভব করে। ততটাই আমাদের ক্ষতি হয় যতটা মানুষের অ্যাক্সিডেন্টে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। অথচ কি আশ্চর্য, কিছু মানুষ এত ভয়ঙ্করভাবে কাউকে ভেঙে ব্যথা দেওয়ার পরেও নিজের প্রতি সামান্য লজ্জাবোধ বা রিগ্রেটও না নিয়ে বেঁচে থাকে। আসলে মাঝে মাঝে আমার খুব জানতে ইচ্ছে করে, কাউকে এত ভয়ঙ্করভাবে ব্যথা দিয়েও কিছু মানুষ কি করে রাতে শান্তিতে ঘুমায়। মানুষ বলেই হয়তো সম্ভব, হৃদয় ভাঙার অপরাধবোধ মানুষের বিবেকে বাঁধে না। অথচ সৃষ্টিকর্তা মানুষকে সেরা জীব হিসেবে বানিয়েছে। কাউকে কোনো মানুষের আদালত মন ভাঙার অপরাধে শাস্তি দিতে পারেনি। যে নীরবে সয়ে যায় সেই একমাত্র জানে যে তার প্রতিটা মিনিট সেকেন্ড কি করে ব্যথা লুকিয়ে বাঁচতে হয়। দিন শেষে হয়তো বা কিছু মানুষ রিকভার করে যায়, তবে কেউ কেউ চিরদিনের জন্য মানসিক রোগী হয়ে বেঁচে থাকে। তাই কারোর সাথে নিজেকে জড়িয়ে মন ভাঙার আগে নিজস্ব বোধ নিয়ে চিন্তা করবেন যে সে মানুষটা আপনার দেওয়া মিথ্যে ভালোবাসার প্রতারণা সহ্য করতে পারবে কিনা। কারো জীবনটা নরক বানানোর আগে একবার ভেবে দেখবেন আপনার দেয়া অদৃশ্য আঘাত তাকে পুরোপুরি ভেঙে দিয়ে যাবে কিনা। সবচেয়ে বেশি কষ্ট পায় সেন্সিটিভ মানুষগুলো, তাই এই ধরনের মানুষগুলোর সাথে মেশার আগে একবার যাচাই করে নেবেন। আর কিছু মানুষ তো অবশ্যই আছে যারা কমার্শিয়াল, তারা এই যে এই হৃদয়ের সম্পর্কটাকে বিজনেস হিসেবে নেয়। তাদের সাথে এই গেমটা খেলবেন, দেখবেন আপনার জীবনে কারোর অভিশাপ লাগবে না। যেখানে নিজের মূল্যায়ন হয় না সেখান থেকে সরে আসাই শ্রেয়। যে সম্পর্ক তোমার আত্মসম্মানকে আঘাত করে সেখানে থাকা মানে শুধুই নিজেকে ছোট করা। প্রিয়জন হোক বা আপনজন, নিজের মানসিক শান্তি সবার আগে। যে তোমার মূল্য বুঝবে না সে তোমার ভালোবাসারও যোগ্য নয়। ভুল সেই করে যে চেষ্টা করে, বাকিরা তো অন্যদের ভুল আর খুঁত খুঁজতে খুঁজতেই জীবন কাটিয়ে দেয়। কোটি কোটি মানুষের ভিড়ে একমাত্র কিছু জনই আছেন যারা ইতিহাস রচনা করতে পারেন, আর শুধুমাত্র তারাই ইতিহাস রচনা করতে পারেন যারা সমালোচনাকে ভয় পান না। গাছ লাগিয়ে গাছে জল না দিলে আর যত্ন না নিলে যেমন গাছ মরে যায়, তেমনি সম্পর্ক সেই রকম। সম্পর্ক টিকিয়ে রাখতে হলে সম্পর্কের প্রতি যত্নশীল হতে হবে, নয়তো একদিন সম্পর্কও মরে যাবে। আমরা সবাই বুঝি কম আর বোঝাই বেশি, তাই জন্য আমাদের সমস্যাগুলো অনেক বেশি। ফুল ফুটে ঝরে গেলে সেই ফুল যেমন আবার দ্বিতীয়বার ফুটতে পারে না, তেমনি খারাপ কথা একবার যদি মুখ দিয়ে বেরিয়ে যায় সেই কথা দ্বিতীয়বার আর ফেরত নেওয়া যায় না। আমাদের অতিরিক্ত চাহিদা আশা আকাঙ্ক্ষাগুলোই আমাদের সব দুঃখের কারণ। ছোট ছোট ব্যাপারে খুশি খুঁজে নেওয়ার চেষ্টা করুন, দুঃখ তো এমনিতেই চলে আসে। ভুল করলে সময় থাকতে ক্ষমা চেয়ে নেওয়া ভালো, দেরি হয়ে গেলে হয়তো ক্ষমা চাওয়ার সুযোগ নাও পেতে পারেন। পরপর হতাশ হয়ে গেলেও ব্যর্থ হবেন না, কারণ চাবির গোছায় শেষ চাবিটিও আপনার তালাটি খুলতে পারে। যেই কথাগুলিতে ক্রোধ বা অহংকার থাকে সেই কথাগুলোই কিন্তু পরে গিয়ে লজ্জা দেয়। যারা আপনাকে হিংসে করে তাদের ওপরে কখনো রাগ করবেন না, কারণ তারা একমাত্র জানেন যে আপনি তাদের চেয়ে কতটা এগিয়ে। দুঃখ কিসের, প্রাণ খুলে বাঁচুন। সবার জীবনেই সমস্যা আছে, খারাপ ভালো এ তো একটি দৃষ্টিভঙ্গি মাত্র। জীবন মানে কখনো রোদ কখনো বৃষ্টি। কেউ যদি তোমার দিকে ইট ছোড়ে সেটা দিয়ে তুমি বাড়ি বানিও, তাহলে দেখবে তুমি একদিন সফল হবে। যখন আপনি ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছেন তারপরও আপনার মুখে হাসি লেগে আছে, তাহলে বিশ্বাস করুন আপনার মুখের হাসি কেড়ে নেবে কারোর ক্ষমতা নেই।
কথার একটি ধরন থাকা চাই। কথায় আছে, যারা খিটখিট করে কথা বলে তারা মধুও বিক্রি করতে পারে না, আর যারা মিষ্টি মিষ্টি কথা বলে তারা নাকি লঙ্কাও বিক্রি করে দেয়। যে বা যারা আপনার কাছে আছে তাদের প্রতি যত্নশীল হন। যে বা যারা আপনার কাছে নেই তাদের কথা ভেবে সময় নষ্ট করবেন না। মন লাগানোর চেয়ে গাছ লাগানো অনেক ভালো, কারণ অন্ততপক্ষে অক্সিজেন আর ছায়া দেবে। সত্যের পথ বড়ই কঠিন, সেখানে তোমার সাথে কেউ থাকবে না, তোমাকে একাই পথ চলতে হবে। তিনটি জিনিস বেশিক্ষণ লুকিয়ে রাখা যায় না: সূর্য, চন্দ্র আর সত্য। রাগ মানুষের জীবন থেকে সবকিছু কেড়ে নেয়, কিছু দেয় না। যার নিজের মনের উপর নিয়ন্ত্রণ নেই, তার নিজের মনই তার জীবনের সবচাইতে বড় শত্রু।